আমার বার্থডে আর তারা আসবে না তা তো হইতেই পারে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ লামিয়া শশী। এই যে তারা চলে আসছে, আমি যদি তাদেরকে না বললেও তারা আসতো আমার বাসায়, আর বললেও আসবে, এটাই স্বাভাবিক। আমি বাইরে কোনো অ্যারেঞ্জমেন্ট রাখি নাই বা বলি নাই রোজার দিন, আর আমার ইদানিং এইসব ভালোও লাগে না। কিন্তু ওরা জানে এই দিনটা আমার অনেক মন খারাপ থাকে, তার জন্য ওরা আর কি আমি বললেও আসতো আর না বললেও আসতো। যাই হোক, তারা চলে আসছে। এখানে দেখতেছে আমি কি কি বানাইছি, ইফতারে কি কি আছে, আর আমার প্রশংসা করতেছিল। আর তাদের এতদিনে মনে হয়েছে আমি অনেক বড় হয়ে গেছি, আমাকে বিয়ে দেওয়া উচিত, এইসব নিয়ে আর কি মজা করতেছিল। আর যে তারা আবার আমার জন্য আসার সময় গিফটও নিয়ে আসছে। আর স্বামী দেখুন কি করতেছে, ওরা কি দুষ্টামি। আমাদের ছেলেদের টুপি নিয়ে মা খালারা দুষ্টামি করে, কি একটা অবস্থা। আর এই যে সানা, তারা একটু ছবি তোলার জন্য আমাদের বাসার পিছনে বের হয়েছে। দেখুন শহরের চাচাতো বোনরা যখন গ্রামে আসে কি একটা অবস্থা হয়, একটু দেখুন আপনারা। আর কি এটা আমাদের বাসার পিছনে। সানার অবস্থা দেখে স্বামীও বসে হাসতেছিল আর কেউ ইচ্ছে করে এটা করে নাই। ও যাওয়ার সময় স্বামী পিছন থেকে বলতেছিল সানা একটু পড়ে যা, আর সানার সাথে সাথেই পড়ে গেছে। এই নিয়ে ওরা দুষ্টামি করতেছিল। আর ওরা ছবি তোলার জন্য এখানে সানা পোস্ট দিতেছিল, আর আমি ফাঁকে ফাঁকে তাই ভিডিও করতেছিলাম যে ওদের অবস্থা, ওরা অলওয়েজ এই কাজই করে। আর আমাদের বাসার পিছনটা একেবারেই গ্রাম্য একটা পরিবেশ। আর আমার সার্কেলের আমাদের বাসাটাই একেবারে আর কি ভিতরে একটু, আমাদের বাসা না, স্বামীদের বাসা অনেক বেশি ভিতরে, দেন তারপর আমাদের বাসা। ওরা আমাদের বাসায় আসলে অলওয়েজ আর কি গ্রামের ফিলটা পায়, পিছনে আসলে অনেক আর কি মজা করে। এর আগের বার্থডেগুলো অনেক বেশি সুন্দর ছিল, সেই স্মৃতিগুলো বলতেছিলাম আমরা আর কি, যে এই পিছনে আমরা ছবি তুলছিলাম তখন ডিএসএলআর দিয়ে এইসব। আর এই যে দেখুন কে সামনে যাবে ছবি তুলতে, সেই নিয়ে একটা রিলস আকারে আর কি বলতেছিল, স্বামীর আইডিয়া, রিলসটাও আপলোড হবে। আর ওরা এই যে দুষ্টামি করতেছিল। আসলে এই যে দেখুন সানার কি অবস্থা, সে তুলবে না, সে তুলবে রোজার দিনে। আর ওরা এত এনার্জি কই পায় আল্লাহ জানে। ওরা অলমোস্ট সবাই রোজা ছিল, তা নিয়েও এত এনার্জি ছবি তোলার জন্য আবার বাহিরে গেছে। আর এই যে দেখুন আমি সব কিছু রেডি করে রাখছি, আর তারা এসে ক্রেডিট নিতেছে, সব কিছু নিয়ে রাখবে আর কি। তারা ডাইনিংয়ে বসে খাবে না, তারা ইতে বসবে আর কি, আমার বেডরুমে বসে খাবে। তাই তারা এগুলো নিয়ে যাইতেছিল, আর আমাকে বলতেছিল একটু ভিডিও কর। আমি বলতেছি হ্যাঁ, আমি সব কিছু করে রেডি করে রাখছি, আর এখন আসছো তোমরা একটু নিয়ে যাইয়ে ক্রেডিট নেওয়ার জন্য। এই তো তারা সবাই বসে গেছে ইফতারির জন্য। আর হচ্ছে কি ওরা শুধু ইফতারি করতে পারছে, ওদের জন্য ডিনারে যা রাখছি সেটা আবার ওরা নিয়ে গেছে আর কি। ওদের স্পেস ছিল না, এখানে ইফতার যা ছিল সেটাই ওরা খাইতে পারে নাই এখানে। তারপর আর তো রাতের খাবার সেটা তারা বক্স বইরে নিয়ে গেছে। অলওয়েজ আমার বক্সগুলো কখনোই আর কি থাকে না, এরা আসলে 2-1টা বক্স যাবে, এটাই স্বাভাবিক। যাই হোক, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর রোজার দিনে কন্টিনিউ করাটা আসলেই অনেক টাফ, তারপরে যতটুক করা সম্ভব ভিডিও ততটুক করার ট্রাই করতেছি। আর সবাই সবার জন্য দোয়া করবেন, আর আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর এই যে দেখুন আমাদের রূপা বান্ধবী, সে তার ছেলেকে আগে খাওয়াইয়ে নিতেছিল। শুধু বাবাটা একাই খাইছে ডিনারের খাবার, আর কেউ খাইতে পারে না। আর দেখুন সানা আর মিম এখানে বসে কি একটা অবস্থা, কি করতেছিল ওরা, কি যেন বলতেছিল, কি টপিক নিয়ে হাবিজাবি হাসাহাসি করতেছিল। আর এখানে স্বামী আইটেম দেখতেছিল কোনটা কার পছন্দ আর কি, কোনটা কে খাবে, তাই নিয়ে এখানে তার আর কি নুডলসের পাকোড়াটা অনেক পছন্দ, তাই বলতেছিল, আর অন্যের প্লেট দিয়ে ওকে দিতেছিল আর কি।